দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে গাভী হিটে আনার ওষুধ, বকনা বা গাভী গরুকে হিটে আনার উপায়, প্রজনন ক্ষমতা বৃদ্ধিকর ইনজেকশন ইভেট প্লাস, সেটি নিয়ে আলাপ করব। আমরা এই ইভেট প্লাসে কি কি উপকারিতা আছে, কি কি কাজ করে, কি মাত্রায় আমরা ইভেট প্লাস প্রয়োগ করব গরুকে, এসব নিয়ে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যারা করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ। ইভেট প্লাস এটি মূলত ভিটামিন ই, অ্যাসিডেট ইউএসপি ও সোডিয়াম সেলেনাইট বিপি, এই দুইটি উপাদান আছে এখানে মূলত এটি এক কথায় বলতে গেলে ভিটামিন ই ও সেলেনিয়াম, এই দুটাই বলা যায়। এই গরুকে এই দুইটার অভাবে অনেক ধরনের অসুখ দেখা দেয়। মূল যেটা আমরা কাজ করার জন্য এটি ইনজেকশন দিই সেটি হচ্ছে গর্ভধারণে অক্ষমতা। গর্ভধারণে যে প্রজনন ক্ষমতা বাড়ায় প্রচুর পরিমাণে। এখানে এটি ছাড়াও আরও কিছু রোগের জন্য আমরা এটা দিয়ে থাকি, বা পাশাপাশি সহযোগী চিকিৎসা এটা প্রচুর ভালো কাজ করে সেটা, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মাংসপেশি শক্ত হয়ে গেলে আমরা এটা আপনার সহযোগী চিকিৎসা হিসেবে ইউজ করি। দুর্বলতা, খোঁড়ানো, গর্ভফুল আটকে যাওয়া ও ম্যাস্টাইটিস ইত্যাদি ক্ষেত্রে আমাদের এটা সহযোগী চিকিৎসা হিসেবে আমরা ইউজ করতে পারি। মূল কাজ যেটি বললাম, প্রজনন ক্ষমতা বৃদ্ধি, এই কাজে আমরা ইউজ করি। দেখা যাচ্ছে একটা গাভী হিটে আসছে না, হিটে আসলেও সময় মতো এটা কনসেপ্ট করছে না। নানা ধরনের চিকিৎসায় এই ইভেট প্লাস খুবই কার্যকরী। ইভেট প্লাস মূলত আমরা যেমন অনেক এআই কর্মী বা যে কাউকে বলতে গেলে দিয়ে দিন 20 ml করে 3 দিন দিন, 5 দিন পর পর, এই ধরনের। কিন্তু আসলে এভাবে কাজ হবে কিনা জানতে হবে। আপনারা যদি ভিতরে নির্দেশিকাটা পড়েন, সেটা লেখা আছে 2 মিলি 10 কেজি দৈহিক ওজনের জন্য। তো আমরা যারা খামারে ক্রস জাতীয় গরুগুলা পালন করি সেগুলো মিনিমাম ওজন 250 থেকে 300 কেজি। তো 300 কেজি ওজনের গাভীকে আপনি 20 ml দিয়ে কী হবে? সেক্ষেত্রে আমাদের এটা হিসাব করে দিতে হবে। 10 কেজির জন্য যেহেতু 2 মিলি, তাহলে 100 কেজির জন্য আমাদের 20 মিলি, অর্থাৎ 300 কেজি ওজন হলে আমাদের 60 মিলি করতে হবে। সেক্ষেত্রে 5 মিলি কম দিতে পারেন আপনি, কিন্তু তাই বলে যে 20 মিলি দিয়ে কাজ হবে এমনটি না। দর্শক, পুরো ভিডিওটি দেখবেন, আমি কিভাবে কত মিলি গরুকে ইনজেকশন করছি সব এই ভিডিওর মধ্যে আছে। গাভীকে করব মূলত হিটে আসার জন্য সেলিনিয়াম, ভিটামিন ই এর যত অভাব আছে সবগুলো এখানে কাজ করে, যেগুলো একটু আগেই আমি আলোচনা করলাম। তো কতটুকু ডোজ দিব সেটা আপনাদের দেখায়। এটা মূলত ডোজ অনুযায়ী দেওয়া লাগবে। যদি ডোজে কম হয় তাহলে কাজ হবে না, যেগুলো আমার আলোচনার মধ্যে আছে। ইভেট প্লাস মূলত ভিটামিন ই, এটা AD3E যেটা আমরা দিই সেটার মধ্যেও ই আছে, কিন্তু ইটাকে আলাদা করে দিলে বেশি ভালো কাজ হয়। তাই আমি আমার গাভীটা হিটে আসার জন্য ভিটামিন ই দিচ্ছি। শুধু হিটে আসার জন্য না, এখানে আরো অনেক কাজ হয়, যেগুলো আমার আলোচনার মধ্যেই শুনেছেন। তো দর্শক, আমি এটা 2 বারে দিব, মোট 45 ml দিব, 45। প্রথমবারে আমি 25 দিচ্ছি, পরবর্তীতে আমি 20 দিব। 45 ml একবারেই দিব, মানে একদিনেই। যদি কাজ না হয় তাহলে 15 দিন পরে আবারও দিব। এই গরুটাকে দিব 45 ml। এটি থাকবে না ধরা লাগবে আল্লাহ জানে। দেখি, বিসমিল্লাহ। বাবা তুই খা, আমি দিয়ে দিই। হ্যাঁ, এই থাম। এই দর্শক,
এভাবে আমি 25 ml দিয়ে দিচ্ছি। গরু খাইতে একটু মনোযোগ আছে, খাবার দিয়ে দিচ্ছি, ঘাস টাস দিয়ে দিচ্ছি, তো এই জন্য কাউকে ধরা লাগলো না, একা একাই আমি দিয়ে দিচ্ছি। এদিকে 25 ml দিলাম, ওইদিকে 20 ml দিব। হ্যাঁ, 30 ml থাকে, তাই ওখান থেকে 30 ml নিলাম, এবং এটা থেকে আমি নিব 15 ml, মোট 45 ml আমি আজকে দিব। বডি ওয়েট অনুযায়ী 45 দিলেই বেটার হয়। একশো কেজির জন্য, 100 কেজি বডি ওয়েটের জন্য 20 ml, তাহলে 200 কেজির জন্য 40 হিসেবে 50 ml হলে ভালো হইতো। আমি এই জন্য দিলাম একটু 5 ml কম দিলাম, যে আজকে 45 দিলাম, আর একটা নিয়ে আসবো, নিয়ে এসে ওটাতে আমি দিব 45, 45, 45, 90, 15 দিন পর পর 2 দিন আমি দিয়ে দিব। হ্যাঁ দর্শক, এইভাবে পজিশন অনুযায়ী দিয়ে দিতে হবে। এই থাম, 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 আবার। এই তো হয়ে গেছে। হ্যাঁ, এই, ঠিক আছে। দর্শক, এই ভিডিওটি ভালো লেগে থাকলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।